কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করাবো। আর আজকের প্রশ্নটা আসছে এনইও বিবিএ অনার্স মার্কেটিং ডিপার্টমেন্ট 2019 সালে। আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবা। আর যদি ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাই দিবা। আর ক্লাসটা প্রথম থেকে দেখার চেষ্টা করবা। আচ্ছা, স্কিপ করবা না। প্রথমে বলা আছে প্রেজেন্টেড ভ্যালু ইজ ইনফরমেশন রিলেটেড টু রানা কোম্পানি। রানা কোম্পানির সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা আছে তথ্য দেওয়া আছে, আর কিন্তু আমাদের করতে বলা হয়েছে প্রিপেয়ার দ্য জেনারেল জার্নাল, মানে সাধারণ জাবেদা করতে বলা হয়েছে। আচ্ছা, সাধারণ জাবেদা তো আমরা সকলেই পারি। কিভাবে করতে হয়? প্রথমে হচ্ছে ডেট দিব, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল এন্ড রেফারেন্স, তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন দিব, তারপরে রেফারেন্স, তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা, গড়টা সম্পর্কে একটু বলে রাখলাম। আচ্ছা, এপ্রিলের 5 তারিখে বলা আছে, খেয়াল করো, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম রায়হান কোম্পানি। রায়হান কোম্পানি থেকে পণ্য ক্রয় করা হয়েছে, টাকা 19,000 টাকা দিয়ে। এখানে আবার একটা টার্ম দেওয়া আছে, সত্য দেওয়া আছে, কি 210 and 30, 210 and 30। তারপরে বলা আছে এফওবি শিপিং পয়েন্ট। আচ্ছা, প্রথমে যখন আমরা বলা আছে কি পণ্য ক্রয় করছে 19,000 টাকা দিয়ে, তার মধ্যে একটা শর্ত দিয়ে দিছে। যখন আমরা প্রথমে ক্রয় করছি এখানে শর্তর কোনো কাজ আসবে না। শর্তর কাজ আসবে তখনই যখন তুমি টাকা পরিশোধ করবা, মাথায় রাখবা। এই শর্তটার কাজ আসবে যখন টাকা পরিশোধ করবা তখন। আর এটা কিভাবে কাজ করে যদি একটু বলে রাখি, 210 মানে হচ্ছে 10 দিনের ভিতরে যদি তুমি টাকাটা পরিশোধ করে দাও, এই 19,000 টাকা বাকিতে তো ক্রয় করছো রায়হান কোম্পানি থেকে, যদি পরিশোধ করে দাও তাহলে তুমি 2% একটা বাট্টা পাবে, মানে ছাড় পাবে, এত টাকা কম দিতে হবে। আচ্ছা, আর যদি তোমাকে অবশ্যই 30 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে হবে। N30 দিয়ে বোঝায় এটা। আচ্ছা, যখন আমরা ক্রয় করছি তার মানে আমাদের এটার কাজ আসবে না, যখন পরিশোধ করব তখন টাকাটা, যখন পরিশোধ করব তখন আসবে এটার কাজ। তার মানে কি, আমরা জানি কি পণ্য ক্রয় করলে যাবেটা কি হয়, পারচেজ ডেবিট, আর হচ্ছে বাকিতে ক্রয় করার কারণে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে দেখো, খেয়াল করো, 5 তারিখে পারচেজ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, রায়ান কোম্পানি 19,000 টাকা। আর যখন জাবেদা করবা তখন অবশ্যই ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দিতে ভুলবা না, ব্যাখ্যা না দিলে কিন্তু স্যার 1-2 নাম্বার কেটে দিবে। আচ্ছা, তারপরে 6 তারিখে বলা আছে পেইড ফ্রেট কস্ট টাকা 800 অন মার্চেন্ডাইজ ফ্রম রায়হান কোম্পানি। রায়হান কোম্পানির থেকে যখন পণ্যটা ক্রয় করছো তখন এটার একটা পরিবহন খরচ হচ্ছে 800 টাকা। এই 800 টাকা পরিবহন খরচ, আমরা কি জানি পরিবহন খরচ হলে তাহলে যাবে তাই কি হয়, পরিবহন খরচ ডেবিট আর হচ্ছে নগদ ক্রেডিট। ঠিক তেমনই এভাবে লিখবে এখানে, যেহেতু পরিবহন তো লিখতে পারবে না, এখানে ইংলিশে লিখতে গেলে লিখতে হবে কি ফ্রেড ইন বা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন বা হচ্ছে তোমাকে কেরিজিন ডেবিট লিখতে হবে। এই তিনটার অর্থ একই। আর হচ্ছে নগদের জায়গায় ক্যাশ লিখতে হবে, ক্যাশ ক্রেডিট। এই যে এখানে লিখছে, ওরা তিনটাই লিখছে, ফ্রেড ইন, ট্রান্সপোর্টেশন ইন, কেরিজিন। তুমি এখান থেকে যে কোনো একটা লিখবা। ফ্রেড ইন লিখে হচ্ছে 800 টাকা ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট 800 টাকা। আর ব্যাখ্যা দিয়ে দিবা, ব্যাখ্যাটা প্রশ্নে যেটা আছে ওইটাই দিয়ে দিবা। টু রেকর্ড ইকুইপমেন্ট পারচেজ ফ্রম রতন কোম্পানি, সরি এটা না, টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রেড ইন মার্চেন্ডাইজ পারচেজ। আচ্ছা, আমাদের 7 তারিখে বলা আছে পারচেজ ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম রতন কোম্পানি 23,000 টাকা। আচ্ছা, আমরা সবাই জানি তো, আসলে যখন আমরা সম্পদ ক্রয় করব, সম্পদ ক্রয় করলে আমরা সম্পদের নাম দিয়ে জাবেদা দিতে হবে। যখন আমরা পণ্য ক্রয় করব তখন পারচেজ, আর যখন আমরা সম্পদ ক্রয় করব সেক্ষেত্রে সম্পদের নামটাকে আমরা ডেবিট করতে হবে। এখানে কি বলা আছে, ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে কত টাকা, 23,000 টাকা রতন কোম্পানি থেকে বাকিতে। তার মানে আমার জাবেদা কি হবে, ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট একটা সম্পদ, ইকুইপমেন্ট ডেবিট, আর হচ্ছে বাকিতে ক্রয় করার কারণে আমার একটা পাওনাদার বৃদ্ধি পাইছে, রাইট? এই পাওনাদারের জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল রতন ক্রেডিট। এই যে দেখো, ইকুইপমেন্ট ডেবিট কত টাকা, 23,000 টাকা, সম্পদের নাম ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল রতন কোম্পানি 23,000 টাকা ক্রেডিট। আচ্ছা, তারপর 8 তারিখে বলা আছে আমাদের রিটার্ন মার্চেন্ডাইজ হুইচ কস্ট 4,000 টাকার ট্যুর রায়হান কোম্পানি। আচ্ছা, রায়হান কোম্পানির কে তুমি হচ্ছে পণ্য ফেরত দিছো কত টাকা, 4,000 টাকার। প্রথমে দেখো, 5 তারিখে রায়হান কোম্পানির থেকে তুমি পণ্য ক্রয় করছো কত টাকার, 19,000 টাকার পণ্য ক্রয় করছো। এর মধ্যে থেকে তুমি তাকে 4,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছো। কি, ক্রয় করলে ক্রয় ডেবিট হয়, আর ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট হবে, রাইট? আচ্ছা, এটা তো হচ্ছে মুখস্থের বিষয়, আমি যদি তোমাকে একটু বেসিকটা বলি। এখন পণ্য ক্রয় ফেরত হলে তুমি কিভাবে জাবেদা দিবা? আচ্ছা, যখন তোমার থেকে রায়হান কোম্পানি কত টাকা পাইতো, 19,000 টাকা পাইবো,
এখান থেকে তুমি হচ্ছে 4,000 টাকা দিয়ে দিছো, তার মানে কি রায়হান কোম্পানি 4,000 টাকা কমে যাবে না? 19,000 টাকা পাইতো, তুমি 4,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছো, তার মানে কি 4,000 টাকা তো রায়হান কোম্পানিকে তুমি দিয়ে দিছো, সে কি 4,000 টাকা পাবে? পাবে না, কমে যাবে না? আর যখন দায় কমবে, রায়হান তো তোমার দায়, পাওনাদার, দায় কমলে কি হবে? ডেবিট হবে। সেই ক্ষেত্রে আমার রায়হান কোম্পানি ডেবিট, মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট রায়হান। আর হচ্ছে তুমি যেটা ফেরত দিছো, কি ফেরত দিছো? পণ্য ফেরত দিছো, তার মানে কি পারচেজ রিটার্ন ডেবিট, সরি পারচেজ রিটার্ন ক্রেডিট। এই যে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল রাইহান ক্রেডিট ডেবিট হচ্ছে 4,000 টাকা, কারণ তুমি পাওনাদার কমে গেছে, 4,000 টাকার পাওনাদার কমে গেছে, 19,000 টাকা পাইতো। পাওনাদার কমলে, দায় কমলে কি হয়? ডেবিট হয়। এটা তো আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমার দায় কমছে 4,000 টাকা, ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সরি ডেবিট। আর হচ্ছে পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, ক্রয় ফেরত বা বাতা হচ্ছে 4,000 টাকা ক্রেডিট। আচ্ছা, ক্রয় ফেরত, পণ্য ফেরত দিয়ে দিছো, ক্রয় ডেবিট করলে ক্রয় ফেরত ক্রেডিট। আচ্ছা, তারপরে 15 তারিখে বলা আছে পেড দা অ্যামাউন্ট ডিউ টু রায়হান কোম্পানি ফুল, ইন ফুল। আচ্ছা, রায়হান কোম্পানিকে তুমি সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দিছো। এই যে রায়হান কোম্পানিকে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দিছো হচ্ছে 15 তারিখে। আচ্ছা, এখানেই হচ্ছে মেইন কাজ, এটা একটু ভালো করে বুঝবা। আর রায়হান কোম্পানি তোমার থেকে টোটাল টাকা কত পাইতো প্রথমে যখন পণ্য ক্রয় করছিলা? এই যে 19,000 টাকা পাইতো, এই যে বাকিতে ক্রয় করছিল রায়হান কোম্পানি থেকে, 19,000 টাকা পাইতো। ওইখান থেকে তুমি 4,000 টাকার পণ্য ফেরত করে দিয়ে দিছো। এই যে দেখো, এই 8 তারিখে, এগুলো কিন্তু একটু ভালো করে দেখবা। এই যে 8 তারিখে কত টাকার পণ্য ফেরত দিছো? রায়হান কোম্পানিকে 4,000 টাকা। তার মানে রায়হান কোম্পানি কি তোমার থেকে কত টাকা পাবে? 19,000 টাকা পাইতো, এখান থেকে 4,000 টাকা দিয়ে দিছো, হচ্ছে পণ্য দিয়ে দিছো, তার মানে এই 4,000 টাকা কিন্তু কমে গেছে, তার মানে 15,000 টাকা পাবে। 19,000 থেকে 4,000 দিয়ে দিছো, তার মানে 15,000 টাকা পাবে। এখন এই 15,000 টাকা পাবে মানে তাকে তো সবটা টাকাই দিতে হবে। এই 15,000 টাকা তোমার যদি পাওনাদারকে দিয়ে দাও, তাহলে কি দায় কমলে কি ডেবিট হবে না? তার মানে কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ডেবিট কত টাকা? 15,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 15,000 টাকা। এই যে দেখো, 15 তারিখে অ্যাকাউন্টস পেয়েবল রতন ডেবিট 15,000 টাকা। কিভাবে দেখাইছে? 19,000 টাকা আগে পাইতো, 4,000 টাকার পণ্য ফেরত দিছো, মানে এই 4,000 টাকা মাইনাস করে দেখাই দিছে 15,000 টাকা। এখন যে কাজটা করবা, এখন দেখো, এখানে একটা শর্ত দেওয়া ছিল কিন্তু আমাদের, কত টাকা? 210 and 30, এখানে একটা শর্ত দিছিল। আমি প্রথমে বলছিলাম না, যখন টাকা পরিশোধ করব তখন আমাদের শর্তের কাজ লাগবে। তার মানে এখন আমাদের শর্তের কাজটা হবে। বলছিল 10 দিনের ভিতরে পরিশোধ করলে আমি 2% বাট্টা পাবো, মানে ছাড় পাবো, এত টাকা কম দিতে হবে। আচ্ছা, রাইট। আচ্ছা, আমার 10 দিন হয়েছে কিনা আমি দেখি। এপ্রিলের 5 তারিখে কিনছি, এখন পরিশোধ করছি এপ্রিলের 15 তারিখে। তার মানে এখান থেকে 10 দিন হয়েছে, বরাবর 10 দিন। মানে তাহলে আমি বাট্টাটা পাবো, 2% বাট্টা। তার মানে আমাকে 2% বাট্টা কম দিতে হবে, মানে কি পারচেজ, পারচেজ ডিসকাউন্ট হচ্ছে ক্রেডিট কত টাকা? 2% দিলে হচ্ছে 15,000-এর কত টাকা আসে? এই যে পারচেজ ডিসকাউন্ট হচ্ছে ক্রেডিট 15,000 গুণ 2%, 300 টাকা। আর আমাকে এই 300 টাকা কম দিতে হবে, তার মানে নগদে কত টাকা পরিশোধ করব? এই যে ক্যাশ ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে কত আমার? 14,700 টাকা, মানে 300 টাকা আমি ছাড় পাইছি, রাইট। আচ্ছা, যে জায়গাটা না বুঝবা কমেন্টে বলবা, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বা হচ্ছে আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চাও, সেই ক্ষেত্রে 01736452741 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কল দিবা না। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। মানে আমার থেকে টাকা পাইতো 19,000, আমি পণ্য ফেরত দিছি 4,000। তো 19,000 থেকে 4,000 গেলে 15,000 টাকা ও পাওনাদার পাবে। পাওনাদার পাবে 15,000 টাকা, কিন্তু আমি তাকে পরিশোধ করবো কত? 10 দিনের ভিতরে তো আমি টাকাটা দিয়ে দিছি। তার মানে আমার 2% টাকা কম দিতে হবে। 2% টাকা হচ্ছে 15,300 টাকা। তার মানে এটাকে আমি কি দিব? এই যে কমটা যে দিতে, সেটার নাম দিব কি? পারচেজ ডিসকাউন্ট। কত টাকা? এই 300 টাকা। আর আমি তাকে টোটাল পরিশোধ করব কত টাকা? 300 টাকা কম পরিশোধ করলে 14,700 টাকা হচ্ছে নগদে পরিশোধ করব। তার মানে পাওনাদার কমবে কত? 15,000। কারণ পাওনাদার তো আমার 15,000 টাকাই কমে যাবে। আমি তো তাকে সম্পূর্ণটাই দিয়ে দিছি, বাট আমাকে সে ছাড় দিছে কত টাকা? 300 টাকা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। উম আচ্ছা, তারপরে 20 তারিখে বলা আছে সোল্ড মার্চেন্ডাইজ, বিক্রয় করা হয়েছে পণ্য কত টাকা? অন অ্যাকাউন্ট 2,100 টাকা। বাকিতে পণ্য ক্রয় করা বিক্রি করা হয়েছে 2,100 টাকা। ট্রাম দেওয়া আছে 110 আর হচ্ছে N30, মানে ওইটার মতো প্রথমে যে আমরা করছি ওইটার মতনই। এইটা একটু ভেঙে লিখছে, আর এখানে একটু ভগ্নাংশ আকারে লিখছে। আচ্ছা, এটার মানেও তো সেম। যখন বিক্রি করছি তখন এটার কাজ আসবে না, যখন বিক্রি করছি কাজ আসবে না, যখন আমি তার থেকে টাকাটা পাবো।
বাকিতে বিক্রি করলেই হচ্ছে টার্ম শর্ত দেওয়া থাকে। যখন তার থেকে টাকাটা পাবো, ও যদি আমাকে 10 দিনের ভিতরে পরিশোধ করে, সেই ক্ষেত্রে আমি তাকে 1% বাট্টা ছাড় দিতে হবে, 1% ছাড় দিতে হবে। তার মানে আমি যেটা হচ্ছে ক্রয় করার সময় পাইছি, আর এখন বিক্রয় করার ক্ষেত্রে আমাকে তাকে ছাড়টা দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে এটার কাজ আসবে যখন টাকাটা আমি পাবো। আচ্ছা, প্রথমে তাহলে কি জাবেদা হবে? সোল্ড মার্চেন্ডাইজ, মানে বিক্রি করছি, বাকিতে বাকিতে বিক্রি করলে জাবেদা কি হবে? হচ্ছে কত, বাকিতে বিক্রি করলে আমার একটা দেনাদার বৃদ্ধি পাবে, দেনাদার বৃদ্ধি পাবে না, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 2100 টাকা, আর হচ্ছে সেলস ক্রেডিট 2100 টাকা। এই যে খেয়াল করো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2100 টাকা, আর হচ্ছে সেলস ক্রেডিট কত টাকা? 2100 টাকা। তারপরে বলা আছে রিসিভড কালেকশন ইন ফুল ফ্রম কাস্টমার বিল্ড অন সেলস অন এপ্রিল 20। আচ্ছা, এখানে বলা আছে এপ্রিল 20 তারিখে, এপ্রিল 20 তারিখের রিসিভ কালেকশনটা হচ্ছে বাকি যে টাকাটা ছিল ওইটা আমি পাইছি। আচ্ছা, ওই টাকাটা পাইছি মানে কি, ওই যে 20 তারিখে আমি বিক্রি করছিলাম, কিন্তু বাকিতে দেখো 2100 টাকা, ওইটার টাকাটা আমি পাইছি। এখন কথা হইছে, আমি তো তাকে শর্ত দিছিলাম 10 দিনের ভিতরে পরিশোধ করলে আমি তাকে 1% বাট্টা দিব। এখন সে কি আমাকে 10 দিনের ভিতরে পরিশোধ করছে? এই যে দেখো, 20 তারিখ তার কাছে বিক্রি করছি, সে আমাকে 25 তারিখ টাকা দিয়েছে, তার মানে 5 দিনের ভিতরেই সে আমাকে টাকাটা দিয়ে দিছে, অনেক ভালো মানুষ। তার মানে তাকে তো আমাকে অবশ্যই বাট্টাটা দিতে হবে, আমি তো তার কাছে কথা দিছি 1% বাট্টা দিব। আচ্ছা, বাট্টা দিব, সেই ক্ষেত্রে আমার টাকাটা কিভাবে বসবে? এই যে খেয়াল করো, ক্যাশ ডেবিট 2079 টাকা, পাইতাম কত? 2100 টাকা পাইতাম আমি তার কাছ থেকে। কত পাইতাম? এই যে 2100। কিন্তু পাই 2100 টাকা, কিন্তু 1% তাকে আমাকে ছাড় দিতে হবে, তার মানে 1% টাকা আমি নগদ টাকা কত কম পাবো? 1% কম পাবো 2100 টাকা। এই যে খেয়াল করো, ক্যাশ ডেবিট হচ্ছে 2059 টাকা, সেলস ডিসকাউন্ট ডেবিট। এই যে তাকে যে বাট্টাটা, তাকে যে আমি ছাড়টা দিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে সেলস ডিসকাউন্ট। মানে কি, বিক্রয়ের উপর বাট্টা দিলাম, তার মানে সেলস ডিসকাউন্ট কত টাকা? 2100 টাকার উপর 1%, 1% করলে 21 টাকা। তার মানে 21 টাকা সে আমাকে কম দিবে, আর এই কমটাকে আমি বললাম সেলস ডিসকাউন্ট। আর আমি তার থেকে 21 টাকা কম পাইছি, নগদে কত টাকা পাইছি তাইলে? 2100 টাকা থেকে 21 টাকা কমলে হচ্ছে 2059 টাকা। নগদে পাইছি 2059 টাকা। আর হচ্ছে যে টাকাটা ওকে তাকে ছাড় দিলাম, সেই টাকাটা হলো 21 টাকা সেলস ডিসকাউন্ট। আর সে আমাকে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, তাকে তো আমার পুরাটাই কমাই দিতে হবে, তাকে এই যে যার থেকে আমি টাকাটা পাইতাম, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কত? 2100 টাকা। সে আমাকে, তাকে ছাড় দিছি, ছাড়ের টাকা তো আর আমার দরকার নাই, তাকে তো আমার পুরাটাই কমাই দিতে হবে, মানে ফুল পরিশোধ তো আমাকে করে দিছে, ছাড় তো আমি দিছি খুশি হয়ে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা? 2100 টাকা। আশা করি বুঝতে পারছো। মানে সে তো আমাকে পুরো এই টাকাটা দিয়ে দিছে, কিন্তু আমি তাকে টাকা দেওয়ার পরে বললাম এই 21 টাকা দিয়ে তুমি ঝালমুড়ি খেও, এটা হচ্ছে ছাড়, আমি ছাড় দিলাম। বলছিলাম তোমাকে 10 দিনের ভিতর পরিশোধ করলে আমি তোমাকে একটা ছাড় দেবো, এই ছাড়টা হয়েছে 21 টাকা। আচ্ছা, এই 21 টাকা তো আর নাম নগদ থাকতেছে না আমার, তার কারণে এটা বাদ যাবে নগদ থেকে। আর নাম দিব কি? সেলস ডিসকাউন্ট, সেলস এর উপর দিকে। আচ্ছা, আমাদের প্রথম রিকোয়ারমেন্টের কাজ শেষ, এতটুকু কাজ শেষ। আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা একটু বোঝার আছে, একটু ভালো করে বুঝবা। দ্বিতীয় রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝবা, বলা আছে কি এখানে দেখো তো। আচ্ছা, এজুম দ্যাট রানা কোম্পানি পেড, এজুম দ্যাট রানা কোম্পানি পেড দ্য ব্যালেন্স ডিউ টু রাইহান কোম্পানি। এই যে প্রথমে কিন্তু রায়হান কোম্পানি থেকে ক্রয় করছিলাম, আমি রাইহান কোম্পানির টাকাটা পরিশোধ করে দিই। এজুম ধরো, রাইহান কোম্পানির টাকাটা যদি আমি পরিশোধ করে দিই অন মে 4, মানে হচ্ছে সামনের মাসের মে 4 তারিখ, এই অঙ্ক হচ্ছে আমার এপ্রিল মাসের। এটা একটু ভালো করে বুঝবা, অঙ্ক আমার এপ্রিল মাসের, কত মাসের? এপ্রিল মাসের। টাকাটা ধরো আমি যদি পরিশোধ করতাম রায়হান কোম্পানিকে অন মে 4, মানে 4 তারিখে। আচ্ছা, তারপরে ইনস্টেড অফ এপ্রিল 15, মানে এটা বুঝাইছে এপ্রিল 15 তারিখে। আম, এই যে এপ্রিল 15 তারিখে পরিশোধ না করে, যে এপ্রিল 15 তারিখে তো আমি ফুল পরিশোধ করে দিছিলাম, এই যে 15 তারিখে, প্রথমে 15 তারিখে পরিশোধ না করে যদি আমি মে 4 তারিখে পরিশোধ করতাম, মে 4 তারিখে মানে সামনের মাসের 4 তারিখে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রি টু রেকর্ড দিস পেমেন্ট, মানে জাবেদা করো এবং তোমাকে পেমেন্টটা দেখাইতে হবে, রাইট? তার জন্য আমাকে কি করতে হবে? নতুন করে আমার একটা জাবেদার গড় করতে হবে। জাবেদার গড় করলাম রানা কোম্পানি দিয়ে, তারপরে হচ্ছে মে 4 দিলাম। আচ্ছা, এখানে বুঝো, এখানে বলছে যদি আমি পরিশোধটা 15 তারিখে না করে, 15 তারিখে যদি, এপ্রিল 15 তারিখে পরিশোধটা না করে যদি আমি
হচ্ছে মের 4 তারিখে করতাম, মের 4 তারিখে পরিশোধ করতাম, বুঝবা ভালো করে, হ্যাঁ। আচ্ছা, মের 4 তারিখে পরিশোধ করলে আমার জাবেদা কিরকম হইতো? আমরা কি করছিলাম, যখন ক্রয় করছিলাম তখন আমাকে একটা শর্ত দিছিল, কিন্তু এই যে 2, 10 and 30 এই শর্ত দিছিল, কিন্তু 10 দিনের ভিতরে পরিশোধ করলে আমি বাট্টা পাবো, তাছাড়া বাট্টা কিন্তু আমি পাবো না। যখন আমি 4 তারিখে পরিশোধ করবো, এটা কি 10 দিন থাকবে? 5 তারিখ থেকে আমি সামনের মাসে 4 তারিখ, প্রায় কত, 19 দিন, 29 দিন, অনেক দিন না? অনেক দিন পরে পরিশোধ করলাম, এখন কি আমাকে সে বাট্টাটা দিবে? হচ্ছে আমি তাকে কথা দিলাম, কথা দিল যে আমি 10 দিনের ভিতরে পরিশোধ করলে সে আমাকে একটা ছাড় দিবে। আমি 10 দিনের ভিতরে পরিশোধ করতে পারি নাই, তার মানে কি সে আমাকে ছাড় দিবে এখন? অবশ্যই ছাড়টা দিবে না, রাইট? কিন্তু এখন হচ্ছে ছাড়টা দিবে না, ছাড়ের ব্যাপারটা তো আমরা ক্লিয়ার, ছাড় আমাদের সে দিবে না। এখন কথা হচ্ছে 19,000 টাকার পণ্য কিনছিলাম তার থেকে, 4,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছিলাম 8 তারিখে, খেয়াল করো, এই যে 4,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছিলাম রায়ান কোম্পানিকে। এই ফেরত তো দিয়ে দিছিলাম 19,000 টাকা, আমি 4,000 দিয়ে দিছি, তার মানে সে আমার থেকে কত টাকা পাবে? 15,000 টাকা পাবে। এখন আমাকে এই সম্পূর্ণ টাকাটাই পরিশোধ করতে হবে, 15,000 টাকা, কোনো ছাড়টার নেই। এই যে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কত টাকা, রানা কোম্পানি 19,000 ভাগ 4,000, 4,000 হচ্ছে ফেরত যে পণ্য দিছে, এই যে 15,000 টাকা। আর ক্যাশ নগদে পরিশোধ করছি কত টাকা? 15,000 টাকা। টু রেকর্ড পেড টু রায়হান কোম্পানি আফটার ডিসকাউন্ট পিরিয়ড, মানে ডিসকাউন্ট পিরিয়ডের পরে। এতটুকুই, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে কমেন্টে বলবা তুমি কোন জায়গাটা বুঝো নাই, বা তোমাদের কোন ক্লাস, কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিলে ভালো হবে, ওই চ্যাপ্টারের উপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।